বিদ্যুৎ নিগমের স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ক্রমশ বাড়ছে দুর্ভোগ। প্রেক্ষিতে বাড়ছে ক্ষোভও। বিভিন্ন জায়গায় স্মার্ট মিটারের বিরুদ্ধে পথ অবরোধ করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। স্মার্ট মিটার অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। অস্বাভাবিক হারে বিল আসছে প্রতি মাসে, তাই অবিলম্বে এই স্মার্ট মিটার বাতিলেরও দাবি জানিয়েছেন গ্রাহকরা। যদিও স্মার্ট মিটারে কোনো ধরনের অতিরিক্ত বিল আসার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং তার অধস্তন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। তাদের মতে স্মার্ট মিটার গ্রাহক বান্ধব, যেখানে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যে স্মার্ট মিটার বসানোর কাজও শুরু করে দিয়েছে রাজ্য সরকার, যা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে স্মার্ট মিটারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে প্রায় 2 লক্ষ ইঞ্জিনিয়ার। উল্লেখযোগ্য বিষয় হলো, স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং তার দোসর বিদ্যুৎ নিগমের দাবি সত্ত্বেও দেশের বেশ কয়েকটি রাজ্যে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু করেও বন্ধ করে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়া। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু স্মার্ট মিটার নিয়ে যা বলেছেন তা মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যের পুরোপুরি বিরোধী। স্মার্ট মিটারে অতিরিক্ত বিল আসে বলে পশ্চিমবঙ্গে ওই মিটার বাতিলের দাবি তুলেছেন সুকান্ত মজুমদারও নিজেও। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। অর্থাৎ দেশের এক রাজ্যে বিজেপি যখন স্মার্ট মিটারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সেই সময়ে আরেক রাজ্যে এক প্রকার জোর করে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। শুধু উদ্যোগই নয়, স্মার্ট মিটারের গুণ কীর্তনও গাইছেন বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে তার দোসররা। এই এক অদ্ভুত দ্বিচারিতা বলে মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। গোটা দেশে স্মার্ট মিটারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন মানুষ। ইতিমধ্যে স্মার্ট মিটার বাতিল করতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কাশ্মীর সহ দেশের অনেক জায়গায় বাতিল করা হয়েছে স্মার্ট মিটার বলে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সিপিআইএম। স্মার্ট মিটার বিদ্যুৎ বিলে ব্যাপক কারচুপি এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বহু অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে সিপিআইএম। 2018 সাল পর্যন্ত রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই রাজ্যে বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট 3 টাকা 99 পয়সা ছিল। আর বিজেপি সরকার আসার পর এখন বিদ্যুৎ বিল হয়েছে 7 টাকা 92 পয়সা প্রতি ইউনিট বলে জানিয়েছে বিরোধী সিপিআইএম। দক্ষতার অভাব এবং পরিচালনগত ত্রুটির কারণে আটকানো যাচ্ছে না বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন লস। সঠিকভাবে পরিচালনা করা গেলে এবং যদি বিদ্যুৎ চুরি বন্ধ করা যেত, তাহলে অনায়াসেই আটকানো যেত এই ট্রান্সমিশন লস বলে অভিমত বিরোধী দলের। গত কয়েক বছরে চূড়ান্ত লোকসানে চলছে বিদ্যুৎ নিগম। এমনকি বিদ্যুতের জন্য প্রয়োজনীয় গ্যাস কেনার টাকাও দিতে পারছে না নিগম। এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চলছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টাও। আর এসবের পেছনে মূলত দায়ী নিগমের পরিচালনগত ত্রুটি বলে অভিযোগ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর। এদিকে বিদ্যুৎ ক্ষেত্রে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জনগণের 2% রিবেট কেন হ্রাস করলো রাজ্য সরকার, তা নিয়ে উঠছে প্রশ্ন। 7 দিনের মধ্যে বিল দিলে 5% ছাড় মিলত, সেই সময় 5 দিন করা হলো কেন? প্রশ্ন উঠছে তা নিয়েও। সব ধরনের কর নেওয়ার পরেও ডিউটি চার্জ নতুন করে লাগানোর কি দরকার ছিল, তাতে উঠছে প্রশ্ন। মাসের বিল মাসে দিতে পারছেন না, এই কারণে স্ল্যাব বদলে যাচ্ছে। এর জন্য অতিরিক্ত টাকা কেন গ্রাহক দেবেন, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিদ্যুৎ নিগম ও সরকারের ব্যর্থতার কারণে আদায় করা যাচ্ছে না শহরে 40% এবং গ্রামে 50% গ্রাহকের বিল। এক্ষেত্রে নিগমের ব্যর্থতার দায় নিজের উপর নিয়ে কেন সাধারণ মানুষকে চরম ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার, প্রশ্ন উঠছে তা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।